এই যে নকল মুক্ত পরিবেশ যে এবার হতে যাচ্ছে এত কড়াকড়ি, এইটা মূলত পরীক্ষার্থীদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের উন্নতির জন্য, মেধাকে টিকিয়ে রাখার জন্য, বাঁচানোর জন্য, এ দেশ জাতিকে শিক্ষিত করার জন্য। কোনো শিক্ষক এক রুম থেকে এক হল থেকে আরেক হলে যেতে পারবে না। ইংরেজি পরীক্ষার দিন কোনো ইংরেজি স্যার থাকবে না, গণিত পরীক্ষার দিন কোনো গণিত স্যার থাকবে না। এই সবগুলাই কিন্তু আলোচনার অন্তর্ভুক্ত। টিওনো সাহেব ছিলেন, ওসি সাহেব ছিলেন এবং শিক্ষা অফিসারও ছিলেন এবং অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। কথা কি বুঝছো? মনে রেখো যে বর্তমান যে শিক্ষামন্ত্রী, তিনি ইতিপূর্বেও 2001 সালে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন এবং সেই সময় ছিলাম আমি ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। আমি এইচএসসি পরীক্ষা দেই। আমি সেই পরীক্ষাটা অনেক করা হয়েছিল। যাই হোক, পরীক্ষা করা হোক নরম হোক, সেইটা কিন্তু যারা শিক্ষার্থী, প্রকৃত শিক্ষার্থী, তাদের কিছু আসে যায় না। ঠিক তেমনি আমি ওই সময়েও এইসবের কোনো ভয় পেতাম না যে পরীক্ষা হল করাই কি নরম, এগুলো আমি কখনোই ভাবতাম না। ঠিক সেই শিক্ষামন্ত্রী কিন্তু এবছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি শক্তভাবে শিক্ষকদের ডেকে নিয়ে, শিক্ষকদের প্রতিনিধিদেরকে ডেকে নিয়ে মিটিং করে বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন, যে আমরা আর কোয়ান্টিটি চাই না, আমরা কোয়ালিটি চাই। কি চাই? আমরা কোয়ান্টিটি চাই না, পরিমাণ চাই না, 97% পাস, 100% পাস, আমরা এটা চাই না। আমরা চাই কোয়ালিটিফুল। আমরা কোয়ান্টিটি খুঁজতে গিয়ে আমাদের দেশের মেধাকে শূন্য করে ফেলছি। কি করে ফেলছি? এই বোধগম্যতা তার মধ্যে চলে এসেছে। আমরা শিক্ষকরা কিন্তু যদি গভীরভাবে চিন্তা করি, আমাদের শিক্ষার্থীর দিকে তাকাই, এটাই কিন্তু প্রতীয়মান হয় যে আজকে মেধা উঠে যাচ্ছে দেশ থেকে। তো সেই ব্যাপারে এখানে আলোচনা হয়েছে এবং সেইভাবে তাদের এই আয়োজনের শিরোনাম ছিল সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রেখে পরীক্ষার অনুষ্ঠান। কিভাবে করবে সেটা? প্রত্যেক ক্লাসরুমে, হল রুমে, এই মির্জাপুরে 10টা সচিব আছে, কেন্দ্র সচিব 10টা সচিব আছে, একটা কেন্দ্র সচিবের অন্তর্ভুক্ত। এই 10টা কেন্দ্রে ইতিপূর্বে সিসি ক্যামেরা লাগানো হয়ে গেছে। জানো তোমরা কি জানো এটা? ইতিপূর্বে কিন্তু 10টা কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো শেষ। বিদ্যুৎ চলে গেলে আলো থাকবে না, সে আলোর ব্যবস্থা হয়ে গেছে, চার্জার লাইটের ব্যবস্থা হয়ে গেছে। প্রত্যেক শিক্ষার্থীকে হলে হলে গিয়ে বলে দেওয়া হয়েছে ইতিপূর্বে, এই যে তোমাদের যে মডেল টেস্ট পরীক্ষা নিল এসএসসি, যেটা এবার নতুন, তাই না? ক্লাসে গিয়ে বলে দেওয়া হয়েছে যে তোমরা নিজেরাও বাড়ি থেকে চার্জার লাইট নিয়ে আসবে, কারণ সামনে কিন্তু বৈশাখ। কখন কাল বৈশাখী উঠে আসে, ঘন মেঘ চলে আসে, পরীক্ষার হল অন্ধকার হয়ে যাবে। তোমাদের পরীক্ষা হলের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট কি খুবই গুরুত্বপূর্ণ, 1 মিনিটও নষ্ট করা যাবে না। সেজন্য তোমাদেরকে আমি বলবো, তোমরা নিজেরাও বাড়ি থেকে ছোট চার্জার নিয়ে যাবে। চার্জার নিয়ে গেলে কেউ কিছু বলবে না। কথা কি বুঝতে পারছো? আর একটা কথা, এই যে নকল মুক্ত পরিবেশ যে এবার হতে যাচ্ছে এত কড়াকড়ি, এইটা মূলত পরীক্ষার্থীদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, দেশের উন্নতির জন্য, মেধাকে টিকিয়ে রাখার জন্য, বাঁচানোর জন্য, এ দেশ জাতিকে শিক্ষিত করার জন্য। এটা কখনোই নেগেটিভ কোনো কারণে করা হচ্ছে না। আর মনে রেখো, পরীক্ষা হলে কেউ তোমাদের শত্রু না, সবাই কিন্তু তোমাদের শিক্ষক থাকবে। হয়তো আমি থাকবো না, আমার মতো একজন শিক্ষক থাকবে। সেই জন্য যত কড়াকড়ি হোক, যত কিছুই হোক, তোমাকে মনে করতে হবে যে তোমার কোনো সমস্যার জন্য এখানে কেউ আসে নাই, তোমার সকল প্রকার সহযোগিতা করার জন্য ছাড়া থাকবে। কথা কি বুঝে আসছে? তাহলে তোমাদের মনের ভিতরে কোনো প্রকার ভীতি রাখবে না। কি মনে থাকবে? উত্তর দাও না কেন? মনে থাকবে নাকি? পরীক্ষা হলে কোনো প্রকার ভীতি থাকবে না, এটা মাথায় রাখতে হবে। 1 নাম্বার, কোনো প্রকার সমস্যা হলে সঙ্গে সঙ্গে বসে না থেকে কর্তব্যরত শিক্ষককে ইনফর্ম করবে। আর পূরণ করার জন্য যেসব জিনিস পূরণ করতে হবে, তাই না, এই বিষয়গুলো তো স্যার বলে গেছে, তোমরাও জানো, এ বিষয়ে আমি কথা বলবো না। তাহলে এখানে ম্যাজিস্ট্রেট আসুক, অফিসার আসুক, কেউ রুমে আসুক, ঠিক আছে। আর একটা কথা মাথায় রাখবে, এই যে হল থেকে বের হয়ে যাওয়া, এই বের হওয়ার চেষ্টা করবে না। 3 ঘন্টা থাকতে হবে, এটার প্রিপারেশনে যাবে। হল থেকে বের হওয়া যাবে না। কোনো শিক্ষক এক রুম থেকে এক হল থেকে আরেক হলে যেতে পারবে না। ইংরেজি পরীক্ষার দিন কোনো ইংরেজি স্যার থাকবে না, গণিত পরীক্ষার দিন কোনো গণিত স্যার থাকবে না। এই সবগুলাই কিন্তু আলোচনার অন্তর্ভুক্ত। টিওনো সাহেব ছিলেন, ওসি সাহেব ছিলেন এবং শিক্ষা অফিসারও ছিলেন এবং অন্যান্য নেতৃবৃন্দ ছিলেন। কথা কি বুঝছো? এখন আমি যে কথা বললাম, এই সব কথাগুলোই হচ্ছে তোমাদের কল্যাণার্থে করা হয়েছে। আর যারা
বিদায়ী ছাত্রী বাদে যারা আছো তারা তো শুনলে আমার কথাগুলো নাকি? এখন থেকে পড়াশোনা করতে হবে, পড়ার টেবিলে বসতে হবে। কথা কি বুঝতে পারছো? আমার এই বক্তব্য শুধু কি বিদায়ী ছাত্রীদের জন্য? এই দেখি এদিকে তাকাও, কথা কি তোমরা শুনছো যে এবারে পরীক্ষা কিরকম হতে যাচ্ছে? সিসি ক্যামেরা থাকলে সেই হলের মধ্যে কি কি হয় না হয় সব দেখা যায় না? সিসিটিভি ক্যামেরা থাকলে কি দেখা যায় না? তাহলে সেখানে কি নকল করা যাবে? তাহলে তোমাদের সবাইকে কি করতে হবে বলো তো? পড়াশোনা করতে হবে, পড়াশোনায় ফিরে আসতে হবে। কথা কি বুঝতে পারছো? এই হলো কথা। পরীক্ষা হলে যাওয়ার আগে অবশ্যই পরীক্ষার আগের রাত্রে বেশি রাত জাগবে না, 11টা পাস করা যাবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে কাল সকালে উঠে যাবে কি কি নেবে, কি পরীক্ষা, প্রবেশপত্র, টাকা পয়সা, তারপরে হচ্ছে প্রবেশপত্র সহ তোমার প্রয়োজনীয় উপকরণ, স্কেল সহ যা যা লাগবে সুন্দর করে একটা বক্সে সাজিয়ে রাখবে। সকালে উঠে নিতে হবে, গুছাইতে হবে, এটা করা চলবে না। পরীক্ষার্থী সবাই কি কথা বুঝতে পারছো? তাহলে এই প্রিপারেশন তোমাকে নিতে হয় পরীক্ষার আগের রাত্রে ঘুমানোর পূর্বে। সকালবেলা উঠে যদি একটু বই দেখো দেখবে, না হলে জাস্ট ওই যে রেডি করে রাখছো বক্সটা হাতে করে মা বাবাকে সালাম দিয়ে আল্লাহর নাম স্মরণ করে বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহর নামে বের হয়ে যাবে। প্রশ্নপত্র পাওয়ার পরে আল্লাহর নাম স্মরণ করবে, রব্বি জিদনি ইলমা পড়বে। তারপরে প্রশ্নটা ফার্স্ট লাস্ট পড়বে, যেটা সহজ মনে হয় ওইখান থেকে লেখা শুরু করবে। 1 নম্বর লিখতে হবে এমন কোনো কথা নাই। ক্লিয়ার? এই হচ্ছে তোমাদের পরীক্ষার নির্দেশনা। অবশ্যই আগে যেতে হবে, স্যার বলে গেছে, এসব কথা আমি রিপিট করতে চাচ্ছি না।